পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা যারা আমাদের পঞ্চলিঙ্গেশ্বর সিরিজের প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই মুহূর্তে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন দুটো মন্দিরের সন্ধান নিয়ে আসতে চলেছি যেটা হয়তো এর আগে আপনাদের জানা ছিল না। পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণে গেলে অবশ্যই ফেরার পথে এই দুটি মন্দির দেখার চেষ্টা করবেন। এই দুই মন্দির উড়িষ্যার কিন্তু বিখ্যাত দুটি মন্দির, কারণ এর মধ্যেই একটি মন্দিরকে বলা হয় দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দির এবং আরেকটি মন্দিরে প্রায় 500 বছরের পুরনো ইতিহাস আজও লুকিয়ে রয়েছে। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেল উইথ কেডি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ব্লগটাতে। আর আজকের এই ব্লগটা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যে ব্লগটা আমরা বানিয়েছিলাম এপিসোড 1 তারই কন্টিনিউয়েশন একটা ব্লগ। আর এই মুহূর্তে আজকে সকালবেলা আমি আমাদের হোটেল যেটাতে ছিলাম অর্থাৎ গুরুশক্তি, সেখান থেকে যে ব্যালকনিটা আছে সেখানে, সেই ব্যালকনি থেকে কিরকম ভিউ পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজকের এই ব্লগে মূলত আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর এরিয়াতে দুটো মন্দির রয়েছে, সেই দুটো মন্দির আপনাদেরকে দেখাবো। তার আগে আমাদের এই হোটেল থেকে এখন ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখাই। আমরা রেডি হয়ে গেছি, এই আমাদের লাগেজও মোটামুটি রেডি। আর এই মুহূর্তে কাজ হচ্ছে চেক আউট করা আর বাইকে গিয়ে আমাদের সমস্ত জিনিসপত্র লোড করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি বালেশ্বর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত ইমামি জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি কলকাতারই একটি কর্পোরেট সংস্থা ইমামির দ্বারা তৈরি করা হয়েছে। পাথর খোদাই করে তৈরি করা এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। এই জগন্নাথ মন্দিরটিকে ওড়িশার দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দির বলেও অনেকেই অভিহিত করেন। ইমামি জগন্নাথ মন্দির দেখে মনে হয় যেন একটা বড় রথের চাকার উপর এটিকে নির্মিত করা হয়েছে। 300 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এই ক্যাম্পাসের ভেতরে শুধুমাত্র জগন্নাথ দেবী নয়, এখানে রয়েছেন ভগবান শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং সংকট মোচন হনুমানের মন্দিরও। সত্যি কথা বলছি, এই মন্দিরটির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানকার যে নিয়ম কানুন সেটা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। বাইরে থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করে ভেতরে এসে আপনি সুন্দরভাবে পুজো দিতে পারবেন। এই মন্দিরের যে পুরো এলাকাটি, সেখানে আপনি সমস্ত জায়গায় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারলেও মূল জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মন্দিরটি কতটা সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই মন্দিরে ভগবান দর্শন করে বেরোনোর সময় অবশ্যই প্রসাদ সংগ্রহ করুন। এবং এই কথাটা আমি আপনাদেরকে বলতে পারি যে এই মন্দিরের প্রসাদ অমৃতের থেকেও বেশি সুস্বাদু। তো আপনারা যারা যারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসছেন অথবা বিশেষ করে যারা বাইক নিয়ে আসছেন, তারা কিন্তু এই যে মন্দিরটা অর্থাৎ ইমামি জগন্নাথ টেম্পল, সেটাতে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। এই টেম্পলটা মেন যে মন্দিরটা আছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এছাড়াও কিন্তু এখানে আরো 2-3টে মন্দির আছে, যেমন বিশ্বনাথ মন্দির। তো এখানে এসে আপনারা মন্দিরটা ভিজিট করতে পারেন। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে এবং এখানে পুজো শেষে কিন্তু একটা প্রসাদও পাওয়া যায়, যেটা আপনাদের দেখালাম, এবং সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো আপনারা যারা পঞ্চলিঙ্গেশ্বর আসছেন তাদের জন্য কিন্তু এই মন্দিরটা একবার ভিজিট করা উচিত বলে আমার মনে হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বালেশ্বর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রেমুনা শহরে অবস্থিত এই প্রাচীন ক্ষীরাচড়া গোপীনাথ মন্দিরে।
এই ক্ষীরাচড়া গোপীনাথ মন্দিরের পেছনে একটা চিত্তাকর্ষক মাইথোলজিক্যাল কাহিনী জড়িয়ে আছে। প্রায় 500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে দেবতার জন্য চন্দন কাঠ পেতে পুরীতে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। ভ্রমণের সময় তিনি এই রেমুনায় থামেন এবং সেখানেই শ্রী গোপীনাথের একটি মূর্তি দেখেন, যা তার হৃদয়কে পরমানন্দে ভরিয়ে তোলে। তিনি দেখেন যে ভগবানকে সেখানে ক্ষীর পরিবেশন করা হচ্ছে। মাধবেন্দ্র পুরী মনে মনে এর কিছুটা স্বাদ নিতে চেয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি কাউকে একবারের জন্য বলেননি। এবং ঠিক পরের দিন সকালে এই পুরোহিত দেখতে পান যে ভগবানের ঠিক পেছনেই একটা পাত্রের মধ্যে রাখা আছে খানিকটা ক্ষীর, এবং এই ক্ষীর নিয়ে তিনি চলে যান মাধবেন্দ্র পুরীর কাছে। এবং তারপর থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির। হয়ে গেছে প্রায় গাড়ি চালাচ্ছি, আর অনেকক্ষণই কোনো রকম কোনো ব্রেক নেওয়া হয়নি। মাঝখানে একবার ব্রেক নিয়েছিলাম ফুয়েলিং করার জন্য, সেই সময় ভিডিওটা বানানো হয়নি। আমরা প্রায় 450 টাকার মতো ফুয়েলিং করলাম, আর এখন আছি হচ্ছে NH-16 ওপর। আর এখানে কিন্তু আজকে দুপুরের লাঞ্চ সেরে ফেলবো। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক, অ্যান্ড করে জার্নিটাকে আবার শুরু করা যাক। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন কারি আর স্যালাড। মোটামুটি খুব একটা প্রাইস নয় দেখলাম। চিকেন বিরিয়ানি 150 টাকা, চিকেন কারি 250 টাকা, তো রিজনেবল প্রাইস। এর যে লোকেশনটা সেটা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে এসে খাবারটা ট্রাই করতে পারো। যদিও আমি এখনো খাবার ট্রাই করিনি, খাবার ট্রাই করার পর তোমাদেরকে বলবো এখানকার খাবারটা কেমন। যে কলকাতা স্টাইলের বিরিয়ানি হবে সেটা কিন্তু নয়। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস, যেটা বেনারসও দেখেছিলাম, বিরিয়ানির সঙ্গে এরকম একটা ঝোল দেওয়া হয়। এটা কিছুই না, এটা মাংসেরই ঝোল, কিন্তু এইটা বিরিয়ানিটার সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর বিরিয়ানিটা দমেই তৈরি করা বিরিয়ানি, বাট বেশ স্পাইসি এবং বেশ ঝোল ঝোল টাইপের, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া তো হলো, কিন্তু এই সুন্দর খাওয়া দাওয়ার পর রাইড করার সময় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ঘুম। কিন্তু সেদিন আমার একদমই কোনো রকম কোনো ঘুম পাচ্ছিল না। এরপরে আর আপনাদেরকে বলার মতো সত্যি বলতে সেরাম কোনো গল্প নেই, তাই নিজের চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনাদের সময় নষ্ট করতে চাই না। এরপরে আর কী বা বলবো। এরপর সোজা গাড়ি চালিয়ে চলে এলাম নিজের বাড়িতে, আর বাড়িতে এসে চান টান করে সুন্দর একটা দিলাম ঘুম, কারণ পরের দিন আবার অফিস যেতে হবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ট্রাভেল উইথ কেডি চ্যানেলে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।